বিকাল থেকেই মেঘলা আকাশ, যখন তখন বৃষ্টি হতে পারে। বাদল এবং রামু কাকা তারা দুজনই হাঁটতে হাঁটতে বাড়ির দিকে ফিরছে। বাদল রামু কাকাকে চাচা বলে ডাকে। বয়সে বড় হলেও তাদের সম্পর্কটা একদম বন্ধুত্বের মতোই। বাদলের বাবা মারা যাওয়ার পর রামু কাকা বাদলকে সাথে সঙ্গে নিয়ে মাছ ধরা শিখিয়েছে। মেঘলা আকাশ দেখে বাদল রামু কাকাকে বলল যে চলো আজ রাতে আমরা মাছ ধরতে যাই। তখন রামু কাকাও তার কথায় সম্মতি দিল। এরপর ঝিরিঝিরি করে ভালোই বৃষ্টি নামতে শুরু করলো। তখন বাদল এবং রামু কাকা তাদের কথা মতো মাছ ধরতে বেরিয়ে গেল রাতের বেলায়। তখন বাদল রামু কাকাকে বলল, আজ মনে হয় ভালোই মাছ পাবো, শুধু তুমি এবং আমি যাচ্ছি। কথা বলতে বলতে তারা দুজন নৌকায় উঠল এবং বাদল নৌকা চালাতে শুরু করলো। তখন রামু কাকা বলল, উত্তরের দিকটায় চল, ওইখানে বেশি মাছ পাওয়া যাবে। তারা দুজন যেতে যেতে হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। নৌকা কিছুতেই এগিয়ে নেওয়া যাচ্ছে না। বাদল বলল, কাকা আজ মনে হয় মাছ ধরা হবে না, প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, চলো আমরা বাড়ি ফিরে যাই। যেতে যেতে হঠাৎ তাদের নৌকাটা মাঝ নদীতে আটকে গেল, যেমন তাদের নৌকাটা কেউ নিচ থেকে ধরে নিয়েছে। তখন হঠাৎ পানির নিচ থেকে একটা ডাইনি বেরিয়ে আসলো, আর ডাইনিটা খুব জোরে হাসতে লাগলো। ডাইনিকে দেখে তারা দুজন ভয়ে কাঁপতে থাকলো। কিছু বুঝে ওঠার আগে তারা পানিতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় চলে আসলো। ডাঙায় উঠে তখন তারা দুজন দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেল। দৌড়াতে দৌড়াতে বাদল তার বাড়ির উঠোনে জ্ঞান হারিয়ে পড়ে গেল। পরের দিন সকালে উঠে জানা গেল যে রামু কাকা তার বাড়িতে জ্বরে অসুস্থ হয়ে পড়ে আছে।